নমস্কার, ম্যাথসের আরো একটি ধামাকাদার কনসেপচুয়াল ক্লাসে তোমাদের সকলকে জানাই মোস্ট ওয়েলকাম। আজকের এই ক্লাসে একটা তোমাদের স্পেশাল কনসেপ্ট শেখানো হবে, যেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের উপর। সিম্পল ইন্টারেস্ট তোমরা জানো, অনেকে হয়তো পড়েওছো বা অনেকে হয়তো পড়েওনি। আজকের এই ক্লাসে আমি তোমাকে যে টাইপটা শেখাবো, সেই টাইপটাকে বিভিন্ন রকমভাবে অনেকে ফর্মুলা দিয়ে করায়, অনেকে আরো বিভিন্ন রকম হিবিজিবি মেথড বলে। এই ক্লাসটাতে আমি তোমাকে আজ একটা এমন মেথড শেখাবো যেটার মাধ্যমে কোয়েশ্চেনকে তুমি জাস্ট সেকেন্ডে সলভ করতে পারবে। পুরো ক্লাসটা তুমি যদি মন দিয়ে করো, আমি এইটুকু গ্যারেন্টি দিচ্ছি তুমি নতুন কিছু একদম শিখবেই, যেটা তুমি আগে জানতে না। তো এই ক্লাসগুলো হচ্ছে ম্যাথসের কনসেপ্টকে বুস্ট করার ক্লাস। প্রতিদিন আমাদের চ্যানেলে এইভাবে একটা করে কনসেপ্টের ক্লাস হয়। তুমি যদি প্রত্যেক দিন এইগুলোকে ফলো করতে থাকো, তোমার ম্যাথসের ইমপ্রুভমেন্ট হবে। তো সিম্পল ইন্টারেস্ট জিনিসটা কি সেটা হয়তো অনেকে জানো। আজকে যে কনসেপ্টটা আমি তোমাদের বলবো, এই কনসেপ্টটা একবার ভালো করে শিখে নাও, তারপর তুমি কোয়েশ্চেন নিজেই দেখবে যে কত জলদি সলভ করতে পারো। আজকের এই ক্লাসটা করার পর তুমি দেখবে যে এই কোয়েশ্চেনগুলো শুধুমাত্র রেশিও দিয়ে, অনুপাত দিয়ে এত জলদি করা যায় যে তুমি কল্পনাও করতে পারবে না। তো এই ক্লাসটাকে তুমি যদি মন দিয়ে করো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার এত ভালো লাগবে এবং তুমি এতটা আনন্দিত ফিল করবে যে তুমি ক্লাসটাকে লাইক না করে থাকতে পারবে না। কারণ এই টাইপটাই স্পেশাল, এই নামটার মধ্যে আছে স্পেশাল টাইপ। তো সিম্পল ইন্টারেস্ট তোমরা হয়তো অনেকেই এর আগে কোনো জায়গা থেকে পড়েছো, কিন্তু আজ আমি তোমাদের যে টাইপটা শেখাবো আর যে কনসেপ্টটা তোমাদের বলবো, এই কনসেপ্ট আশা করছি তুমি এর আগে কোথাও পড়োনি। কারণ এই চ্যানেলে আমি যে কনসেপ্টগুলো বলি সেগুলো একদম ইউনিক অ্যাপ্রোচ হয়, এবং তোমার ক্যালকুলেশন পরীক্ষার হলে কি করে কম হবে, কি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলে কোয়েশ্চেনকে পরীক্ষার হলে সেকেন্ডে সলভ করা যায়, সেই অ্যাপ্রোচগুলো এই কনসেপচুয়াল ক্লাসে তোমাদের শেখানো হয়। তো তুমি যদি চ্যানেলটাকে রেগুলার ফলো করছো, তো তোমার ম্যাথসের কনসেপ্টের অনেক বেশি বুস্ট হবে। তো বেশি কথা না বলে আজ আমি তোমাদের যে কনসেপ্টটা শেখাবো সেটা মন দিয়ে শেখো, পুরো ক্লাসটাকে ভালোভাবে দেখো, আমি কি বলছি বোঝার চেষ্টা করো, তোমার ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট হবে। তো দেখা যাক কনসেপ্টটা কি কি বলেছে কনসেপ্টটা এবং কনসেপ্টটার মধ্যে কি আছে। ঠিক আছে ভাই, আর যদি অবশ্যই একটা কথা বলে রাখি, অনেক পরিশ্রম করে তোমাদের জন্য কন্টেন্ট ডেলিভার করা হয়। যদি তোমার এই কনসেপ্টটা শেখার পর খুব ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবে নিজের ইমপ্রুভমেন্টের জন্য। ওকে ভাই, ওকে চলো। তো সিম্পল ইন্টারেস্ট জিনিসটা কি একদম হালকা আমি শর্ট করে আগে বলবো, তারপর আমি কোয়েশ্চেনে অ্যাপ্লাই করে দেখাবো যে কনসেপ্টটা দিয়ে আমরা কিভাবে কোয়েশ্চেনকে সেকেন্ডে সলভ করতে পারবো। দেখো সিম্পল ইন্টারেস্ট কি জিনিস, শর্টকাটে আমি তোমাদের একটু বলি, এত ডিটেলস এখন বলবো না। যখন আমি তোমাদের ফাউন্ডেশন পড়াবো তখন পুরো ডিটেলসে বলবো। তো মনে করো তুমি 10,000 টাকা ধার নিয়েছো, ঠিক আছে, তুমি ব্যাংক থেকে 10,000 টাকা ধার নিয়েছো। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মূলধন, প্রিন্সিপাল, শর্টকাট আমরা কি বলি, পি। এবার ব্যাংক তোমাকে বললো যে প্রতি বছর তোমাকে 10% করে সুদ দিতে হবে। যে টাকাটা তুমি ধার নিয়েছো সেটার উপর 10% করে প্রতি বছর সুদ দিতে হবে। এটাকে কি বলে? এটাকে বলে সুদের হার, ইংলিশে বলে রেট পার্সেন্টেজ, আর পার্সেন্টেজ। ওকে, আর ব্যাংক তোমাকে টাইম দিল মনে করো 5 বছর, ব্যাংক তোমাকে টাইম দিল 5 বছর, 5 ইয়ার। তাহলে স্যার আমি কি করে ক্যালকুলেট করব যে আমাকে কতটা সিম্পল ইন্টারেস্ট দিতে হবে ব্যাংকে? 5 বছর পর আমাকে ব্যাংকে আমাকে কতটা ইন্টারেস্ট দিতে হবে? সিম্পল ইন্টারেস্ট কি করে ক্যালকুলেট হয়? সিম্পল ইন্টারেস্ট মানে হয় প্রিন্সিপাল ইন্টু রেট পার্সেন্টেজ ইন্টু টাইম। ছোটবেলা থেকে তোমরা এটা পড়ে আসছো, প্রিন্সিপাল ইন্টু রেট পার্সেন্টেজ ইন্টু টাইম। কিন্তু এই ফর্মুলাটা জানা সত্ত্বেও তোমাদের কোয়েশ্চেন জলদি সলভ হয় না, কারণ তোমরা সঠিক অ্যাপ্রোচ জানো না। আজকে শিখবে। তো সিম্পল ইন্টারেস্ট মানে প্রিন্সিপাল ইন্টু রেট পার্সেন্টেজ ইন্টু টাইম। এরপর তাহলে সিম্পল ইন্টারেস্ট বলো কতটা তুমি ক্যালকুলেট হচ্ছে তোমার? বলবে স্যার প্রিন্সিপাল হচ্ছে আমার 10,000 টাকা, এটা আমার 10,000 টাকা প্রিন্সিপাল, ইয়েস স্যার। রেট পার্সেন্টেজ কত? রেট পার্সেন্টেজ হচ্ছে তোমার 10%, ইয়েস স্যার। আর টাইম, টাইম তোমার কাছে কত আছে? 5 বছর। তাহলে এটাকে যদি পুরোটা ক্যালকুলেট করা হয়, সিম্পল ইন্টারেস্ট কত আসবে? কত আসবে? তাহলে পার্সেন্টেজ দিয়ে দুটো জিরো তোমার কেটে যাবে, গুণ করলে কত আসছে স্যার? গুণ করলে আসছে 5,000 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট তোমাকে ব্যাংকে দিতে হবে 5,000 টাকা। বুঝতে পারলে ভাই? ইজি জিনিস। এরপর এই কনসেপ্টটা থেকে তোমার 3টে আলাদা আলাদা কনসেপ্ট বার হবে। তুমি যদি এটাকে বুঝে যাও, কোয়েশ্চেন
ধুলোর বেগে উড়িয়ে দেবে জাস্ট। দেখো, সিম্পল ইন্টারেস্ট সমান প্রিন্সিপাল ইন্টু রেট পার্সেন্টেজ ইন্টু টাইম। এরপর আমি তোমাকে যে কনসেপ্টটা বলতে চলেছি খুব ভালোভাবে ধ্যান দিয়ে শুনবে এবং কপিতে নোটস বানাবে। দেখো, যদি প্রিন্সিপালটা ফিক্স হয়ে যায়, প্রথম কনসেপ্ট হচ্ছে যদি প্রিন্সিপালটা কি হয়ে যায় স্যার, ফিক্স, মানে প্রতি বছর মানে প্রিন্সিপালের পরিমাণটা বাড়ছে না, তুমি যে টাকাটা ধার নিয়েছিলে সেটাই আছে, প্রিন্সিপালটা তোমার ফিক্স আছে, তাহলে সিম্পল ইন্টারেস্টটা ডাইরেক্টলি কিসের উপর ডিপেন্ড করবে? সিম্পল ইন্টারেস্ট সমান হয় প্রিন্সিপাল ইন্টু রেট পার্সেন্টেজ ইন্টু টাইম। প্রিন্সিপালটা তোমার ফিক্স, তাহলে সিম্পল ইন্টারেস্টটা ডাইরেক্টলি ডিপেন্ড করবে রেট পার্সেন্টেজ ইন্টু টাইমের উপর। সিম্পল ইন্টারেস্ট কিসের উপর ডাইরেক্টলি ডিপেন্ড করবে? রেট পার্সেন্টেজ ইন্টু টাইমের উপর। রেট পার্সেন্টেজ ইন্টু টাইমের যে গুণফল হবে সেইটার উপর সিম্পল ইন্টারেস্টটা ডিপেন্ড করবে। মনে রাখবে, যে জিনিসটা তোমার ফিক্স থাকে, যে জিনিসটার পরিবর্তন হয় না, সেই জিনিসটার উপর সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করে না। আর যে জিনিসটার পরিবর্তন ঘটে সেটা যেমন পরিবর্তন ঘটবে সিম্পল ইন্টারেস্ট সেইভাবেই পরিবর্তন হবে। মানে রেট পার্সেন্টেজ তোমার যত বাড়বে, সুদের হার যত বাড়বে, সিম্পল ইন্টারেস্ট তত বেশি দিতে হবে। টাইম যত বাড়বে সিম্পল ইন্টারেস্ট তত বেশি দিতে হবে, সুদ বেশি দিতে হবে। এটাই তো বাস্তব নিয়ম। বলবে ইয়েস স্যার। তো মনে রাখবে আমি যেটা বললাম, যে জিনিসটা তোমার ফিক্স থাকে, যেমন প্রিন্সিপালটা ফিক্স আছে, যে জিনিসটা ফিক্স আছে সেটার উপর সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করবে না, যেগুলো পরিবর্তন হবে সেটার উপর ডিপেন্ড করবে। ইয়েস স্যার, বুঝে গেছি। নেক্সট দেখো, 2 নম্বরটা দেখো। 2 নম্বর হচ্ছে যদি স্যার আমার এই রেট পার্সেন্টেজটা ফিক্স হয়ে যায়, যদি আমার এই রেট পার্সেন্টেজটাই ফিক্স হয়ে যায়, মানে প্রতি বছর যে হারে তুমি সুদ দিচ্ছ, সুদের হার সেটা তোমার ফিক্স হয়ে গেল, সেটা চেঞ্জ হচ্ছে না, তখন সিম্পল ইন্টারেস্টটা ডাইরেক্ট কিসের উপর ডিপেন্ড করবে? এখন তোমার সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করবে, যেহেতু এই রেটটা ফিক্স, তাহলে ডিপেন্ড করছে কিসের উপর? পি ইন্টু টি। পি ইন্টু টি মানে প্রিন্সিপাল ইন্টু টাইমের গুণফলের উপর। প্রিন্সিপাল ইন্টু টাইমের গুণ করলে যে রেশিওটা পাবে সেটাই তোমার সিম্পল ইন্টারেস্টের রেশিও হবে। তাহলে যেটা ফিক্স, যেমন রেট পার্সেন্টেজ ফিক্স, তাহলে সেটার উপর সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করবে না। ক্লিয়ার ভাই? বলবি ইয়েস স্যার, একদম ক্লিয়ার। আর 3rd নাম্বারটা কি স্যার? 3rd নাম্বার উল্টোটা। উল্টো মানে কি? যদি স্যার আমার টাইমটা ফিক্স হয়ে যায়, ঠিক আছে, টাইমটা আমার ফিক্স আছে, টাইমটা আমার পরিবর্তন হচ্ছে না, যতটা সময় আমার ছিল সেই সময়টা স্যার একই আছে, তখন আমার এই সিম্পল ইন্টারেস্টটা ডিপেন্ড করবে কিসের উপর? রেট পার্সেন্টেজ ইন্টু প্রিন্সিপালের গুণের উপর। দেখো এই ফর্মুলাটা দেখো, সিম্পল ইন্টারেস্ট সমান প্রিন্সিপাল ইন্টু রেট পার্সেন্টেজ ইন্টু টাইম। এই টাইমটা টিটা তোমার ফিক্স, তাহলে টিটাকে ভুলে যাও। কিসের উপর ডিপেন্ড করছে? প্রিন্সিপাল ইন্টু রেট পার্সেন্টেজ, মূলধন ইন্টু সুদের হারের গুণফলের উপর এখন তোমার সিম্পল ইন্টারেস্টটা ডিপেন্ড করবে। এই 3টে জিনিস যদি মনে রাখো, তোমার কোয়েশ্চেন ধুলোর বেগে উড়বে জাস্ট। কি জিনিস বললাম আরেকবার আমি সাম আপ করছি, যে জিনিসগুলো ফিক্স আছে সেটার উপর সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করবে না, যেগুলো পরিবর্তন হবে, যেমন ভাবে পরিবর্তন হবে সিম্পল ইন্টারেস্টটাও সেভাবেই ক্যালকুলেট হবে। যদি সুদের হারটা ডবল হয়ে যায়, সুদের হার আগের থেকে ডবল হয়ে যায়, তখন তোমাকে সিম্পল ইন্টারেস্টও ডবল দিতে হবে। যদি টাইমটা 3 গুণ হয়ে যায়, যতটা টাইম ছিল তার থেকে 3 গুণ টাইম বেশি লাগছে, তখন তোমাকে সুদটাও 3 গুণ দিতে হবে। বুঝতে পারছো? যদি তুমি মূলধন 3 গুণ বেশি ধার নিয়ে নাও, আগের থেকে 3 গুণ বেশি টাকা ধার নিয়ে নাও, তাহলে তোমাকে সুদটাও বেশি দিতে হবে 3 গুণ। তো এই জিনিসগুলো তোমাকে মাথার মধ্যে রাখতে হবে, এই 3টে কনসেপ্ট। ঠিক আছে? এমন কোনো মুখস্থ করার জিনিস নয়, বসে বসে মুখস্থ করতে হবে না, কোয়েশ্চেন করাবো, কোয়েশ্চেনের মাধ্যমে তোমার মাথায় ফিক্স হয়ে যাবে। চলো আরেকটা জিনিস আমি বলে রাখি, প্রত্যেকে জানো যে অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্টকে আমরা বাংলায় কি বলি? সুদ আসল। সুদ আসল মানে কি স্যার? প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। সুদ আসল মানে কি? যে তোমার আসল কত টাকা ছিল, মানে মূলধন তুমি কত টাকা ধার নিয়েছিলে এবং সুদ কত দিতে হলো, এই দুটোকে যোগ করলে কি পাওয়া যায়? এই দুটোকে যোগ করলে পাওয়া যায় সুদ আসল। তাহলে সুদ আসল মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। ছোট্ট জিনিস একটা যেটা খুব কাজে লাগবে, সেটা হচ্ছে যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সুদের হার কখনো চেঞ্জ হয় না, প্রতি বছর সুদের হারটা ফিক্স থাকে। ধরো আমি তোমাকে বললাম সুদের হার 5%, যে প্রতি বছর তোমাকে মূলধনের উপর 5% করে সুদ দিতে হবে। এই যে 5%টা আছে এটা প্রতি বছর ফিক্স থাকবে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সুদের হারটা চেঞ্জ হতে পারে, কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রতি বছর তোমার সুদের হারটা ফিক্স থাকবে। প্রতি বছর 5% 5% 5% করে তোমাকে সুদ দিতে হবে, এটা তোমার একদম ফিক্স। বুঝতে পারলে? বলবে ইয়েস স্যার। চলো তো আমি কোশ্চেন তোমাকে বোঝাই, কোশ্চেনের থ্রু দিয়ে জিনিসটাকে তোমার আরো বেশি বুস্ট হবে। প্রথম কোশ্চেন তোমার দেখো,
এই কোয়েশ্চেনগুলো সলভ করার টেকনিক কি আছে। 9 বছরের জন্য বার্ষিক 5% হারে নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর সরল সুদ হচ্ছে 1260 টাকা। ঠিক আছে, তুমি 9 বছরের জন্য 5% সুদের হারে কোনো একটা টাকার উপর 1260 টাকা তোমাকে সুদ দিতে হয়েছে। তাহলে বলেছে 6 বছর পর ওই একই অর্থের উপর, একই অর্থ, দেখো এই লাইনটা পাঞ্চ লাইন, এই লাইনটাই তোমার ধরে রাখতে হবে। একই অর্থের উপর মানে মূলধনটা ফিক্স, মূলধনটা তোমার চেঞ্জ হচ্ছে না। একই অর্থের উপর কত সুদের হারে সমান সুদ পাওয়া যাবে। সমান সুদ মানে যতটা সুদ তুমি আগে পেতে সেই সমান সুদ তুমি এখনো পাবে। এই লাইনটাকে ধরে রাখো। দেখো এরপরে কোয়েশ্চেনটা সলভ করার বেস্ট অ্যাপ্রোচ কি আছে। দেখো এই প্রথম লাইনটা থেকে অনেকে কি করে, এই নির্দিষ্ট পরিমাণটা বার করার চেষ্টা করে। আমি কত টাকা ধার নিয়েছিলাম স্যার সেটা আগে বার করে নিই, কোনো দরকার নেই। এক লাইনে সলভ করব, এক লাইন। দেখো আগে বলো 9 বছরের জন্য 5% হারে সরল সুদ কত হবে। আমি কি বললাম, সরল সুদ প্রতি বছর সেম থাকে। যদি তোমাকে প্রতি বছর 5% করে সুদ দিতে হয় তাহলে 9 বছরে কত সুদ দিতে হবে, বলো স্যার 45%। 9 5 45%, প্রতি বছর 5% করে সুদ দিচ্ছি, 9 বছরে টোটাল আমাকে 45% সুদ দিতে হবে। এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। বলবে ইয়েস স্যার। এই সমান সুদটা এখনো মানে চাই আমার। 45% সুদ তোমার আগে লাগছিল, ঠিক আছে, এখনো 45% সুদ তোমাকে দিতে হবে। কিন্তু এখন সময়টা কত, 6 বছর। এখন সময় তোমার 6 বছর, তাহলে এখন এই সুদের হারটা কত হওয়া উচিত। ঠিক আছে, এখন 6 বছরের জন্য R% সুদের হারে যে সুদটা আসবে সেটা আগের 45%-এর সাথে সমান হবে। দুটো সুদ সমান হবে বলেছে, দেখো কোশ্চেনে সমান সুদ। বাস এখান থেকে 6 দিয়ে তুমি এটাকে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 7 42, 6 5 30। তাহলে এখন তোমার সুদের হার কত হওয়া উচিত স্যার, 7.5%, অপশন নাম্বার সি। বাস খতম। তার মানে স্যার এই 1260 টাকার আমার কোনো দরকার পড়লো না, একদমই না। প্রিন্সিপাল বার করার কোনো দরকার পড়লো না স্যার। এই অ্যাপ্রোচ তুমি যদি জানো তো কোয়েশ্চেনকে হাওয়াতে উড়াবে। কোন পরীক্ষার কোয়েশ্চেন স্যার, MTS 2024-এ কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, 45% সুদ তুমি আগেও পাচ্ছিলে, এখনো তোমাকে এই সুদটাই পেতে হবে। এখন সময় 6 বছর, আর রেট কত, রেটটা আমি আর ধরে নিচ্ছি। তাহলে এই দুটো সুদকে বলেছে সমান হতে হবে, সমান সুদ। তাহলে রেট এখন কত হওয়া উচিত, তুমি 6 দিয়ে ভাগ করে দাও। এখন রেটের মান কত হবে, 7.5%। দেখো 6-এর সঙ্গে তুমি যদি 7.5 গুণ করো, 6-এর সঙ্গে 7.5 গুণ করলে তবেই তো তুমি 42 আর 3 45, তবেই তো তুমি এখনো 45% সুদ পাবে। আগেও 45% সুদ, এখনো 45% সুদ। এটাকে বলে লজিক্যাল অ্যাপ্রোচ, কোনো রকম ফর্মুলার দরকার নেই। ঠিক আছে, এইভাবে যেদিন তুমি কোয়েশ্চেন সলভ করা শিখে যাবে সেই দিন তোমার সিলেকশন হবে। আর এই মেথডগুলো আমি তোমাকে শেখাবো, তুমি নিশ্চিন্ত থাকো। 4000 টাকা সরল সুদে 4 বছরে 4960 টাকা হয়ে যাচ্ছে। খুব ভালো স্যার। যদি সুদের হারটা কি হয়, যদি সুদের হার নিজের 1.5 গুণ হয়ে যায়, তার মানে এই লাইনটা থেকে বোঝা যাচ্ছে যে সুদের হারটা আমার চেঞ্জ হচ্ছে স্যার। ঠিক আছে, সুদের হারটা আমার ফিক্স নেই, এটা চেঞ্জ হচ্ছে। তবে 4 বছরে পরিমাণ কত হবে, সময়টা দেখো ফিক্স আছে। সময় স্যার আগে কত ছিল, 4 বছর ছিল, ইয়েস স্যার। আর এখনো সময় কত আছে, এখনো সময় 4 বছরেই আছে। সময়টার কোনো রকম পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে কিসের উপর, এইটার উপর, রেট পার্সেন্টেজের উপর। এবার তুমি নোটিস করো, তাহলে আমরা কি বললাম যে সিম্পল ইন্টারেস্ট কিসের উপর ডিপেন্ড করবে। দেখো প্রিন্সিপালটা চেঞ্জ হচ্ছে, প্রিন্সিপাল আগেও 4000 টাকা ছিল, এখনো তোমাকে বলেছে এই সেম প্রিন্সিপালের উপরই পরিমাণ কত হবে, সুদ আসল কত হবে। তার মানে প্রিন্সিপালটাও চেঞ্জ হচ্ছে না, টাইমটাও চেঞ্জ হচ্ছে না। আর এখনই আমি তোমাকে বললাম যে জিনিসগুলো চেঞ্জ হবে না সেইগুলোর উপর সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করে না। তো সিম্পল ইন্টারেস্ট কিসের উপর ডিপেন্ড করে, রেট পার্সেন্টেজের উপর। তার মানে এই কোয়েশ্চেনটাতে সিম্পল ইন্টারেস্ট ডাইরেক্ট ডিপেন্ড করছে রেট পার্সেন্টেজের উপর। মানে রেট পার্সেন্টেজের যেটা অনুপাত হবে সেটাই সিম্পল ইন্টারেস্টের অনুপাত হবে। বলবে ইয়েস স্যার। তাহলে রেট পার্সেন্টেজটা কত হয়ে যাচ্ছে, 1.5 গুণ। যদি আগে রেট পার্সেন্টেজ আর ছিল তাহলে এখন রেট পার্সেন্টেজ কত হয়ে গেল, নিজের 1.5 গুণ হয়ে গেল স্যার, নিজের 1.5 গুণ। এদের অনুপাত নিয়ে যেটা রেট পার্সেন্টেজের রেশিও সেটাই স্যার সিম্পল ইন্টারেস্টের রেশিও, এটাই তোমার সিম্পল ইন্টারেস্টের রেশিও হবে। তুমি যদি এটা রেশিও বানাও তাহলে আর থেকে তোমার আর ক্যান্সেল হবে। 1.5 মানে কত স্যার, 1.5 মানে স্যার 15/10। তাহলে 10 তোমার এদিকে চলে এলো আর 15 তোমার এদিকে চলে এলো। 10 আর 15কে যদি স্যার ছোট করে দিই, 10 আর 15কে ছোট করলে কত হবে, 5 আর 3, 5 আর 3, সরি 5 3 হবে না, 5 দিয়ে কাটবো 2 3, 10 আর 15কে ছোট করলে 2 3। তাহলে সিম্পল ইন্টারেস্টের রেশিও 2 3 চলে এলো। আগে কত সিম্পল ইন্টারেস্ট পেতে, দেখো 4000 টাকা যদি 4960 হয়ে যায়, কত সুদ পেতে, 960 টাকা।
তাহলে আগের মানটা কত, 2 এর মান 960, কত গুণ চলছে স্যার, 48 গুণ 480। তাহলে এখন কত সুদ পাবে, 3 এর মানও 480 গুণ করে দাও, এখন সুদ পাবে 1440 টাকা। 1440 টাকা এখন তোমার সুদ হবে। আর জিজ্ঞেস কি করেছে, জিজ্ঞেস করেছে সুদ আসল। এখন পরিমাণ কত হবে দেখো, তুমি 4000 টাকা ধার নিয়েছিলে, তার উপর তোমাকে এখন 1440 টাকা সুদ দিতে হবে। তাহলে সুদে আসলে পরিমাণটা কত হয়ে গেল, 5440 টাকা। অপশন নাম্বার এ কারেক্ট। খতম। কোনো ফর্মুলা লাগলো, কোনো মূলধন বার করতে হচ্ছে, কোনো কিছু রেট বার করতে হচ্ছে, কিছু দরকার আছে? এই কোয়েশ্চেনটা অনেকে রেট বার করে করবে, আগে রেটটা বার করে নি, তারপর সে 1.5 গুণ করবো। কোনো দরকার নেই, পাগলের মতন করো না, এটাই তোমার অ্যান্সার হবে রেশিও দিয়ে। চলো নেক্সট কোয়েশ্চেন। ধীরে ধীরে তুমি শিখে যাবে, আর ধীরে ধীরে আমি লেভেলটা কিন্তু বাড়াবো। বাকিদের মতন দুটো কোয়েশ্চেন করিয়ে বলবো না দেখো কত সহজ, আমি এক বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব, এটাই আমার কিন্তু টেকনিক। এটিকা কি করছে, 9% সুদের হারে কিছু পরিমাণ টাকা বিনিয়োগ করেছিল এবং 3 বছর পর 810 টাকা সুদ পাচ্ছে। এটিকা 3 বছর পর 810 টাকা সুদ পেল, ঠিক আছে। এবার বলেছে যদি সুদের হারটা 4% বেশি হতো আগের থেকে, সুদের হারটা 4% বেশি হতো আগের থেকে, তাহলে একই সময়ের মধ্যে একই পরিমাণের উপর, এইটা হচ্ছে তোমার পাঞ্চ লাইন। পাঞ্চ লাইন মানে কি স্যার, এই লাইনটার দিয়েই তুমি কোশ্চেনটাকে জাস্ট ক্র্যাক করে দেবে। এই লাইনটা একই সময়ের জন্য একই পরিমাণের উপর, তার মানে স্যার সময়টাও ফিক্স আছে, ঠিক আছে। সময়টা, টাইমটা এবং প্রিন্সিপালটা, এই দুটোই তোমার কি আছে, ফিক্স, তোমার চেঞ্জ হচ্ছে না। একই সময় আর একই পরিমাণের উপর সুদ কত বেশি পাবে এখন, এখনই কি বললাম, যদি টাইমটা আর প্রিন্সিপালটা ফিক্স হয়ে যায়, তাহলে সিম্পল ইন্টারেস্ট ডাইরেক্ট ডিপেন্ড করে রেট পার্সেন্টেজের উপর। বলবে ইয়েস স্যার, এটাই তো আপনি কনসেপ্টে বলেছেন, যে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে না সেইটার উপর সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করে, আর যেগুলো চেঞ্জ হচ্ছে, যে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে না সেইটার উপর সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করে না, যেটা চেঞ্জ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে সময়টা প্রিন্সিপালটা ফিক্স আছে, এটার উপর চেঞ্জ মানে এটার উপর সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করবে না। তাহলে সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করবে রেট পার্সেন্টেজের উপর, মানে যেটা রেটের রেশিও হবে সেটাই সিম্পল ইন্টারেস্টের রেশিও হবে। বলবি ইয়েস স্যার। রেট আগে কত ছিল স্যার, 9, রেট আগে তোমার 9 ছিল, এখন 4 বেশি হয়েছে মানে 13, তাহলে এটা রেট পার্সেন্টেজের রেশিও, আর যেটা রেট সেটাই সিম্পল ইন্টারেস্ট। খতম। তাহলে সিম্পল ইন্টারেস্ট আগে কত পেতে, 9 ইউনিট, কিন্তু কোশ্চেনে কত বলেছে, 810, 9 এর মান 810 মানে কত গুণ চলছে স্যার, 90 গুণ। বলেছে এখন কত বেশি ইন্টারেস্ট পাবে, আগে তুমি 9 পেতে এখন তুমি 13 পাচ্ছ, এখন কত বেশি ইন্টারেস্ট পাচ্ছ, 4। তাহলে এই 4 এর মান কত হবে স্যার, এখানে যদি 90 গুণ চলছে তাহলে এখানে 90 গুণ চলবে, আর 4 এর 90 গুণ করলে কত হবে, 360। 360 কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ। বলো এর থেকে বেস্ট অ্যাপ্রোচ তুমি যদি মার্কেটে কোথাও পাও আমাকে বলবে, আমি পড়ানো ছেড়ে দেবো, ঠিক আছে ভাই। এটা হচ্ছে সব থেকে ক্রিপস মেথড, যেটা তোমাকে শিখতে হবে যদি তুমি এক্সাম ক্র্যাক করতে চাও। খতম। এসএসসি এমটিএস 2024 কোশ্চেনটা এসেছে। নেক্সট কোশ্চেন দেখো, পরেরটা যেটা আমি তোমাকে শেখাবো সেটা দি বেস্ট হবে, এটা মনে রেখো। একটি নির্দিষ্ট সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে একটা টাকা, আচ্ছা সুদে আসলে 12,000 টাকাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। খুবই ভালো কোশ্চেন, এটাও এমটিএস 2024 এসেছে। দেখো বলেছে নির্দিষ্ট সরল সুদের হারে 7 বছরে, 7 বছরে কোনো আর 7 বছরে একটা টাকা আছে 12,000 টাকা, সেটা নিজের দ্বিগুণ হয়ে যাচ্ছে, 12,000 টাকাটা নিজের দ্বিগুণ হয়ে গেল 7 বছরে। ওকে স্যার, একই সুদের হারে, সুদের হারটা একই আছে, একই সুদের হারে পরিমাণটা 60,000 টাকা হতে কত সময় লাগবে, একই সুদের হারে ওই 12,000 টাকাটা 60,000 হতে কত সময় লাগবে, কি করে বুঝবে? এবার এই কোয়েশ্চেনটাতে কিছু কিছু টিচার কি বলবে, বাবু সুদের হারটা আগে বার করে নাও, সুদের হার কত ছিল, আবার ওই সুদের হার দিয়ে আরেকটা স্টেপ করে তোমাকে সময়টা বার করতে হবে, ডবল স্টেপ। পাগল আছো কি? এক লাইন অ্যান্সার দেবো। দেখো 12,000 টাকা ছিল প্রথমে তোমার কাছে, চলো একটু নিচে করে লিখি সুবিধা হবে। তোমার কাছে 12,000 টাকা প্রথমে ছিল, বলবে ইয়েস স্যার। এই 12,000 টাকাটা দ্বিগুণ হলো, দ্বিগুণ হয়ে কত হলো, বলবে স্যার 24,000। 12,000টা 24,000 হলো। এবার বলেছে এই 12,000টা যখন 60,000 হবে, 12,000টা যখন আবার 60,000 হবে তখন টাইম কত লাগবে, খুব ভালো করে বুঝবে। দেখো তুমি যদি এক কাজ করো, প্রত্যেকের রেশিও নিয়ে নাও, 3টা করে জিরো সবার মধ্যে থেকে বাদ দিয়ে দাও, ঠিক আছে, রেশিও নিলে 3টা করে জিরো বাদ দিয়ে দাও। এবার দেখো 12 টাকা 24 টাকা হয়ে যাচ্ছে কত বছরে, 7 বছর বলেছে। 12 টাকাটা 24 টাকা হয়ে গেল, কত সুদ পেলে, 12 টাকা। সুদ কত পেলে, 12 টাকা। ভালো করে বুঝবে ভাই, তুমি সুদ পাচ্ছ 12 টাকা।
তাহলে তুমি 12 টাকা সুদ পেলে কত বছরে সুদ পেলে? বলবে স্যার 7 বছরে। আমি 12 টাকা সুদ পেলাম 7 বছরে। এবার এই 12 টাকাটাই যখন 60 টাকা হবে, এটাই তো বলেছি, এই 12 টাকাটাই যখন 60 টাকা হবে তখন তুমি সুদ কত পাবে? বলবে স্যার 48 টাকা। তখন আমি সুদ পাবো স্যার 48 টাকা। তাহলে এই 48 টাকা সুদ পেতে কত সময় লাগবে? 12 টাকা সুদ পেতে 7 বছর সময় লাগে, 48 টাকা সুদ পেতে কত সময় লাগবে? 28 বছর। ডি অপশন। 4 গুণ না, 12 4 গুণ সুদ পেতে হবে, তাহলে 7-এরও 4 গুণ হবে, তাহলে 28 বছর তোমার সময় লাগবে। 28 বছর হবে তোমার কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি কারেক্ট। বলো ভাই, কে শেখাবে অ্যাপ্রোচ তোমাকে? এই চ্যানেলে শিখবে। একবার তুমি যখন এই চ্যানেলে এসে গেছো মানে এই চ্যানেলে তুমি শিখবে দি বেস্ট কন্টেন্ট। বুঝতে পারছো কত সহজ এটা করতে পারলে? আমাকে না রেট বার করতে হলো, না আমাকে সময় বার করতে হলো, না কোনো ফর্মুলা ইউজ করতে হবে, শুধুমাত্র রেশিও দিয়ে কোয়েশ্চেনকে ওড়াবো আমরা। ঠিক আছে, 12 টাকা সুদ পাওয়া যায় 7 বছরে, 48 টাকা সুদ পেতে কত সময় লাগবে? 12 4 গুণ সুদ নিতে চাও তো 7-এরও 4 গুণ করে দাও, 7-এ 4 গুণ করলে কত হবে? 28 বছর। খতম কোয়েশ্চেন, খতম, কিছু নেই, টাটা বাই বাই করে দাও। 5 নম্বর দেখবে, কোয়েশ্চেন নাম্বার 5 একবার ট্রাই করো দেখি তোমরা। দেখো, একজন লোক 12,000 টাকা ধার নেয়, যেটা 2 বছরে 13,200 টাকা হয়ে যায়। ঠিক আছে স্যার, সুদের হার যদি দ্বিগুণ হতো, যদি সুদের হারটাকে দ্বিগুণ করে দেওয়া হয়, দেখো এখানে সুদের হারটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সুদের হারটাকে দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, তাহলে পরিমাণটা এখন কত হবে? দেখো এই কোয়েশ্চেনটাতে শুধুমাত্র কি চেঞ্জ হচ্ছে? বলবে স্যার শুধুমাত্র সুদের হারটা চেঞ্জ হচ্ছে, রেট পার্সেন্টেজ। বাকি কি কোনো জিনিস চেঞ্জ হচ্ছে? ভালো করে দেখে বলো তো। প্রিন্সিপাল 12,000 টাকা ছিল, এখন ওই প্রিন্সিপালের উপরই পরিমাণটা জিজ্ঞেস করেছে, মানে প্রিন্সিপালটা স্যার চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে স্যার, সময়টা 2 বছর ছিল প্রথমে, এখনো কিন্তু নতুন কোনো সময় বলেছে না, তার মানে সময়টাও ফিক্স আছে। ইয়েস স্যার, তাহলে যে জিনিসগুলো ফিক্স আছে সিম্পল ইন্টারেস্ট তো সেটার উপর ডিপেন্ডই করবে না। ডিপেন্ড করবে কিসের উপর? সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করবে স্যার রেট পার্সেন্টেজের উপর। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। বাস এটা তুমি যখন বুঝে গেলে কোয়েশ্চেন তোমার খতম। তার মানে রেট পার্সেন্টেজের যেটা রেশিও সেটাই সিম্পল ইন্টারেস্টের রেশিও। তাহলে রেট পার্সেন্টেজ দেখো দ্বিগুণ হয়েছে, সুদের হারটা দ্বিগুণ হয়েছে। সুদের হার যদি আগে 1 ছিল তাহলে এখন কত হয়েছে? 2। যদি সুদের হারের রেশিও এটা হয়, এটাই সিম্পল ইন্টারেস্টের রেশিও। যেটা সুদের হারের রেশিও সেটাই সিম্পল ইন্টারেস্টের রেশিও। তাহলে আগে তোমাকে 1 টাকা সুদ দিতে হতো, কিন্তু কোয়েশ্চেনে কত দেখো 12,000 টাকা 13,200 হয়ে গেল, কত সুদ দিতে হলো? বলবে স্যার 1200 টাকা। 12,000 থেকে যদি আমি 13,200 যাই কত হবে? 1200 টাকা। মানে স্যার আগে আমাকে 1200 টাকা সুদ দিতে হতো, তার মানে 1 এর মান 1200, এখন কত সুদ দিতে হবে? 2 এর মান, 2 এর মান কত? 2400, মানে স্যার এখন আমাকে 2400 টাকা সুদ দিতে হবে। ইয়েস, বলবে ইয়েস স্যার। তাহলে এখন পরিমাণটা কত হবে? এখন তোমাকে সুদ দিতে হবে 2400 টাকা, আর তোমার মূলধন কত ছিল? 12,000 টাকা। তাহলে 12,000 টাকার মধ্যে 2400 টাকা অ্যাড করলে পরিমাণটা আসবে, সুদ আসলটা। ঠিক আছে, সুদ আসল মানে কি? 12,000 টাকা তুমি ধার নিয়েছিলে, ঠিক আছে, আর এখন তোমাকে সেটার উপর 2400 টাকা সুদ দিতে হচ্ছে। তাহলে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে? 14,400 টাকা। বি অপশন। কত সময় লাগবে? 5 সেকেন্ড পরীক্ষার হলে। আমি বোঝাচ্ছি বলে সময় লাগছে, যারা পরীক্ষার হলে করবে 5 থেকে 6 সেকেন্ড হার্ডলি। কোন পরীক্ষার কোয়েশ্চেন স্যার? এসএসসি সিএইচএসএল 2022 কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে। পুরো ফার্জি কোয়েশ্চেন করাচ্ছি না আমি, আমি নিজের থেকে বানাইনি, পরীক্ষার কোয়েশ্চেন এগুলো। ঠিক আছে ভাই, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন তোমার সামনে এসএসসি এমটিএস 2024 কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে। প্রত্যেকেই নিজের মতন করে ট্রাই করে বলো কত অ্যান্সার। যদি ক্লাসটা তোমাদের খুব ভালো লাগছে, মনে হচ্ছে স্যার এরকম কোনো আমি জানতামই না, তাহলে ক্লাসটাকে ভাই অবশ্য লাইক করে দিও। ঠিক আছে, তোমরা যত আমাকে মোটিভেট করবে আমি তত তোমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট শেখাবো, যেটার মাধ্যমে কোয়েশ্চেন তুমি ধুলোর বেগে ওড়াবে। বার্ষিক 5% সরল সুদে বিনিয়োগের পরিমাণটা 6 বছরে সুদে আসলে বেড়ে 806 টাকা হয়। ঠিক আছে, কিছু টাকা তুমি বিনিয়োগ করেছিলে, সেটা সুদে আসলে বৃদ্ধি পেয়ে এখন কত হয়েছে? সুদে আসলে, ঠিক আছে, এই 806 টাকাটা তোমার সুদে আসলের পরিমাণ। ঠিক আছে, সুদ আসলের পরিমাণ। অর্থ একই থাকলে, অর্থ একই আছে দেখো, মানে তোমার মূলধনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, বারবার এটা লাইনটা ফোকাস করবে। অর্থটা একই আছে, মূলধন তোমার কি আছে? ফিক্স। অর্থ একই থাকলে 5 বছরে 12% সরল সুদে, সুদে আসলে এখন কত টাকা পাওয়া যাবে? সুদে আসলে এখন তোমার কত টাকা পাওয়া যাবে? বলো কোনো ফর্মুলা ইউজ করবো কি আমরা? বলবে না। কি করব? দেখো, সবসময় প্রিন্সিপাল হয় 100%,
মনে রাখবে যে টাকা তুমি ধার নিচ্ছ বা কাউকে ধার দিচ্ছ সেই প্রিন্সিপালটা সবসময় তোমার 100% হবে। ঠিক আছে, এবার দেখো প্রথম লাইনটা, 5% সরল সুদের হারে 6 বছরের জন্য তুমি সুদ কত পাবে? সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর সেম হয়। 1 বছরে সিম্পল ইন্টারেস্ট 5%, 6 বছরে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 30% হবে কি না? 1 বছরে 5%, 6 বছরে 30%। তাহলে প্রিন্সিপাল কত হয়? বলবে স্যার প্রিন্সিপাল সবসময় 100% হয়। ঠিক আছে, এই 100%-এর উপর যদি আমি প্রথম লাইনটা থেকে 30% সুদ পাই, তাহলে টাকাটা সুদে আসলে কত হবে? 130%। বলবে ইয়েস স্যার। তুমি ডাইরেক্ট অ্যামাউন্টের রেশিও বানাও, সুদ আসলে রেশিও। তার মানে আগে তুমি 130% সুদে আসলে টাকা পেতে, 130%। ইয়েস স্যার। এখন একটা দেখো তো, এখন তোমার সময় কত? 5 বছর। 5 বছরে 12% করে এখন তুমি সুদ কত পাবে? 60%। 1 বছরের সুদ 12%, 5 বছরের সুদ 60%। এখন তুমি 60% সুদ পাবে, তাহলে সুদে আসলে কত পাবে? 160। সুদে আসলে কত সুদ পাবে? 160%। তাহলে আগে তুমি সুদে আসলে টাকা পেতে কত? 130%। এখন কত পাচ্ছ? 160%। এদের যদি অনুপাত করো, এদের অনুপাত করলে কত আসবে স্যার? এদের অনুপাত করলে আসবে 13:16। 13:16। তার মানে আগে তুমি 13 টাকা সুদে আসলে টাকা পেতে, কোশ্চেনে কত বলেছে? 806। 13-র মান যদি 806 হয়, তাহলে 16-র মান কত হবে? এটা বার করলে অ্যান্সার। তো কত হবে স্যার? 13 6 78, থাকলো কত? 2, 13 দুগুণে 26, 62। তাহলে এখানেও তোমাকে 62 গুণ করতে হবে অ্যান্সার। এবার 16-র সঙ্গে যখন তুমি 62 গুণ করবে, গুণ করে 6 দুগুণে 12, গুণ করে লাস্টে 2 হবে। কোন অপশনে লাস্টে 2 আছে? অপশন নাম্বার এ কারেক্ট হবে। বাকিগুলো তোমার হওয়ার কোনো চান্স নেই, আমি গুণ করবোই না পরীক্ষার হলে। দেখো লাস্টে এখানে 16, লাস্টে 6, এখানে 2, তো 6 দুগুণে লাস্টে 2 আসবে, সামনে যাই থাকুক। কোন অপশনে 2 আছে? এ অপশন, গুণ করলে অ্যান্সার। দেখো, তো এই অ্যাপ্রোচগুলো তোমাকে কেউ শেখায় না বলে তুমি পিছিয়ে আছো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসএসসি সিলেকশন, সেন্ট্রাল লেভেলে সিলেকশনের হার এই জন্যই কম, কারণ এখানে সেই লেভেলের পড়ানো হয় না। এটাই বাস্তব। আমাদের ছেলে মেয়েদের মধ্যে ট্যালেন্টের কোনো অভাব নেই, সঠিক কন্টেন্ট নেই। তো সঠিক কন্টেন্ট তুমি যদি পেতে চাও, তোমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। দেখো নেক্সট কোয়েশ্চেন তোমার সামনে খুবই একটা ভালো কোয়েশ্চেন, এসএসসি সিজিএল পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। এই পরীক্ষাগুলো দেখে ভয় পেও না ভাই, ঠিক আছে? পরীক্ষাগুলোকে ওড়ানো যায়, এই অ্যাপ্রোচগুলো শেখো। 4500 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 1 বছরে 4860 টাকা হয়ে যায়। ঠিক আছে, 4500 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 1 বছরে 4860 টাকা হয়ে যাচ্ছে। ওকে স্যার, কোনো অসুবিধা নেই। 3 বছর পরে একই সুদের হারে, ঠিক আছে, 3 বছর পর একই সুদের হারে, সুদের হারটা দেখো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, একই সুদের হারে। তার মানে স্যার এই কোশ্চেনটাতে সুদের হার চেঞ্জ হচ্ছে না, ফিক্স আছে। রেট পার্সেন্টেজ ফিক্স আছে। অর্থের পরিমাণ কত হবে? পরিমাণ মানে সুদে আসল। আমি কি বললাম? যে জিনিসটা চেঞ্জ হচ্ছে না সেটার উপর সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করবে না। এই কোশ্চেনটাতে কি ফিক্স আছে স্যার? এই কোশ্চেনটাতে আর পার্সেন্টেজটা ফিক্স আছে, রেট পার্সেন্টেজটা স্যার ফিক্স। এই কোশ্চেনটাতে সুদের হারটা স্যার ফিক্স আছে। তার মানে সুদের হারের উপর সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করবে না। কোন জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে? দেখো মূলধনটা, দেখো মূলধনটা 4500 টাকা ছিল, এই 4500 টাকার উপরই এখন পরিমাণটা জিজ্ঞেস করেছে। কোশ্চেনে কোথাও মূলধনটা চেঞ্জ হয়েছে লেখা আছে? না। তার মানে মূলধনটাও ফিক্স আছে, তার মানে তোমার এই পিটাও ফিক্স আছে, মূলধনটা ফিক্স আছে। তাহলে যে জিনিসগুলো ফিক্স আছে সেগুলোর উপর প্রিন্সিপাল মানে সেগুলোর উপর সরল সুদটা ডিপেন্ড করবে না। কোনটার উপর ডিপেন্ড করবে? যেটা ফিক্স নেই। কোনটা ফিক্স নেই? সময়টা স্যার, সময়টা। সময়টা আগেও 1 বছর ছিল, খুব ভালো করে নোটিস করো। সময়টা আগেও 1 বছর ছিল, ঠিক আছে, সময়টা এখন কত হয়েছে স্যার? 3 বছর। সময়টা স্যার পরিবর্তন হয়েছে। তাহলে সুদ আসলটা মানে সরল সুদটা সময়ের উপর ডিপেন্ড করবে, মানে যেটা সময়ের রেশিও সেটাই হবে সরল সুদের রেশিও। তাহলে সময়ের রেশিওটা কত? সময় ছিল আগে 1, এখন সময় কত হয়েছে? 3, এখন 3 হয়েছে। আগে সময় 1 বছর ছিল, এখন 3 বছর। তাহলে যেটা টাইমের রেশিও সেটাই সিম্পল ইন্টারেস্টের রেশিও। তাহলে দেখো 1-এর মান, আগে সরল সুদ 1 ছিল, আগে তুমি কত সুদ পেতে? 4500 টাকা যদি তোমার 4860 হয়ে যায়, কত সুদ পাবে? বলবে স্যার 360 টাকা সুদ পাবো স্যার। 1-এর মান যদি 360 হয়, তাহলে 3-এর মান কত? বলবে স্যার 36 3 1080। ঠিক আছে, এখন স্যার আমি 1080 টাকা সুদ পাবো। ইয়েস, এটা তোমার এখনের সুদ, এখন তুমি 1080 টাকা সুদ পাচ্ছ। তাহলে অর্থের পরিমাণটা কত হবে? 4500 টাকা তুমি ধার দিয়েছিলে, ঠিক আছে, তার উপর তুমি এখন
1080 টাকা সুদ পাচ্ছ, তাহলে সব মিলিয়ে কত টাকা পাবে সুদে আসলে? অপশন নাম্বার বি, 5580 টাকা। এইটা হচ্ছে তোমার অ্যাপ্রোচ। ঠিক আছে, বলো ভাই কেসা লাগা? যদি তোমার অনেক ভালো লাগছে, প্রচুর আনন্দিত ফিল করছো কনসেপ্টটা শিখে, অবশ্যই একটা লাইক করবে। নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো, তোমাকে আমি এমন এমন কিছু কনসেপ্ট এই চ্যানেলের মাধ্যমে শিখিয়ে দেবো, তুমি কল্পনাও করতে পারছো না যে তুমি তোমার ম্যাথসের লেভেল কোথায় চলে যাবে। 3 বছরের শেষে 4200 টাকা মূলধনের উপর সরল সুদ 756 টাকা। ইয়েস স্যার, কোনো অসুবিধা নেই। একই সুদের হারে আর একই সময়কালের জন্য, এইগুলো হচ্ছে তোমার 5 লাইন ভাই। এই লাইনগুলো তুমি যদি ধরতে শিখে গেছো না, তাহলে কোয়েশ্চেন তোমার হাওয়ার গতিতে উঠবে। একই সুদের হারে মানে স্যার সুদের হারটা, ঠিক আছে, সুদের হার এবং তার সাথে টাইম, এই দুটোই স্যার আমার ফিক্স আছে, এই দুটোই স্যার আমার পরিবর্তন হচ্ছে না। তার মানে স্যার সিম্পল ইন্টারেস্টটা ডাইরেক্ট ডিপেন্ড করবে কার উপর? প্রিন্সিপালের উপর। সিম্পল ইন্টারেস্ট ডাইরেক্ট ডিপেন্ড করবে প্রিন্সিপালের উপর, যে জিনিসগুলো ফিক্স আছে সেইগুলোর উপর ডিপেন্ড করবে না। তাহলে বলো প্রিন্সিপাল আগে কত ছিল? বলবো স্যার প্রিন্সিপাল আগে 4200 ছিল, এখন প্রিন্সিপাল কত হয়েছে? 5400। দেখো এখন বলেছে 5400 টাকার উপর সরল সুদ কত। তাহলে আগে তোমার মূলধন 4200 টাকা ছিল, এখন মূলধনটা 5400 টাকা হয়েছে, মূলধনটার পরিবর্তন হয়ে গেল। তাহলে মূলধনটা পরিবর্তন হচ্ছে মানে সিম্পল ইন্টারেস্টটা মূলধনের উপর ডিপেন্ড করবে। তার মানে যেটা মূলধনের অনুপাত হবে এটাই সিম্পল ইন্টারেস্টের অনুপাত হবে। মূলধনের অনুপাত করো, 4200 5400 অনুপাত, দেখো দুটো করে জিরো কাটবে, তাহলে দুটো করে জিরো কেটে দাও। 42 আর 54 অনুপাত করলে কত হবে? 2 দিয়ে কাটো 21 বার, ঠিক আছে, আর এটা 2 দিয়ে কাটো 27 বার। তাহলে এটা কিসের রেশিও? স্যার এটা মূলধনের রেশিও, আর যেটা মূলধনের রেশিও সেটাই তোমার সিম্পল ইন্টারেস্টের রেশিও। তার মানে আগে তুমি 21 ইউনিট সিম্পল ইন্টারেস্ট পেতে, এখন তুমি 27 ইউনিট সিম্পল ইন্টারেস্ট পাচ্ছ। কোয়েশ্চেনের হিসাবে তুমি আগে সিম্পল ইন্টারেস্ট কত পেতে? দেখো 4200 টাকা উপর তুমি ইন্টারেস্ট কত পেতে? 756 টাকা। তাহলে আগে তুমি 756 টাকা সুদ পেতে, 21-এর মান 756, তাহলে 27-এর মান কত হবে? তাহলে জিজ্ঞেস করেছে তোমাকে 27-এর মান 27, 27-এর মান তোমাকে বার করতে হবে। 27-এর মধ্যে 9 লুকিয়ে আছে, অ্যান্সার যেটা হবে 9-এর মাল্টিপল হবে। দেখো এই ডি অপশন 9 দিয়ে কাটবে, 9 আর 8 যোগ করো 17, এটা ডি, এটা 9 দিয়ে কাটে না, এটা অ্যান্সার হবে না। সি অপশনটা দেখো 9 9 18 সাথে 25, এটা 9 দিয়ে কাটে না। ডিজিট গুলো যোগ করে দেখো, ডিজিট যোগ করে দেখো 9 দিয়ে কাটছে কিনা, তবে 9 দিয়ে 9 এর মাল্টিপল হবে। 9 8 17 সাথে 24, এটাও স্যার 9 দিয়ে কাটে না। একটি অপশন পড়ে থাকলো স্যার এই অপশন 972, এটা স্যার 9 এর মাল্টিপল 9 দিয়ে ভাগ যায়, বাস এইটুকু করে আমি ছেড়ে দেবো, কোয়েশ্চেন আমার কমপ্লিট। যদি পুরোটা করতে চাও তো করে দেখে নাও। 21 এর মান যদি 756 হয় কত গুণ? 21 দিয়ে দেখো, 21 3-এ যাবে তোমার 63, থাকলো তোমার কত 12, 21 6 126, 36 গুণ। তাহলে এখানেও তোমার কত হবে স্যার? 36 গুণ হবে। এবার 27-এর সঙ্গে যখন তুমি 36 গুণ করবে, লাস্টে 6 7-তে গুণ করে ইউনিট ডিজিট 2 হবে, 6 7-তে 42-এ 2, তাহলে অপশন নাম্বার এ ছাড়া হওয়ার কোনো চান্সই নেই, 972। বুঝতে পারলে? তো দেখো এই অ্যাপ্রোচ গুলো তোমাকে যদি শিখতে হয় না, তোমাকে একটু নিজের মাইন্ডটাকে ডেভেলপ করতে হবে। কেউ শেখায়নি বলে তুমি শেখোনি, তার মানে এটা নয় যে সারা জীবন এমনিই থাকবে, ঠিক আছে? যখন কেউ শেখাবার জন্য তোমাকে শেখাবার চেষ্টা করছে, তখন তোমার একটা কর্তব্য তুমি শেখো, আর শিখে পরে পারফর্ম করো খুব ভালোভাবে। সব থেকে বেশি খুশি আমি হবো যখন তুমি এই জিনিসগুলো শিখে পরে এক্সাম ক্র্যাক করে আসবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাবো তোমার সামনে। দেখছো কোয়েশ্চেন কেমন সেকেন্ডে সলভ হচ্ছে, দেখতে পাচ্ছ ভাই? ধীরে ধীরে লেভেলটা আমি ইনক্রিজ করবো। 8500 টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে 6 বছরে 11,050 টাকা হয়ে যাচ্ছে, নির্দিষ্ট সরল সুদের হারে। এই লাইনটা দেখি বিভিন্ন জায়গায় তোমাকে কি বলবে? বাবু আগে সরল সুদের হারটা বের করে নাও, তারপর কোশ্চেনটা সলভ করবে। কি দরকার? দেখাও, সুদের হার যদি নিজের 1.8 গুণ হয়ে যায়, এই লাইনটা যদি সুদের হারটা মানে সুদের হার আগে যেটা ছিল এটা এখন নিজের 1.8 গুণ হয়ে যাচ্ছে, তো ওই জন্যই বাকি টিচাররা বলে যে সুদের হারটা তুমি আগে বের করে নাও, তারপর কোশ্চেনটা সলভ করবে, তবেই তো বুঝতে পারবে আগের থেকে কত গুণ হয়েছে। কোনো দরকার নেই, এই লাইনটা থেকে তোমাকে অন্যরকম চিন্তা করতে হবে। সুদের হারটা স্যার নিজের 1.8 গুণ হচ্ছে মানে স্যার সুদের হারটা আমার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সুদের হারটা আমার ফিক্স নেই স্যার, সুদের হারটা আমার চেঞ্জ হচ্ছে, এইটা বুঝতে হবে, ঠিক আছে? সুদের হার বার করতে যেও না। এরপর দেখো, তবে 5 বছরে একই মূলধন, এই যে লাইনটা, একই মূলধনের উপর প্রাপ্ত পরিমাণটা কত হবে? মানে স্যার মূলধনটা ফিক্স আছে,
মূলধনটা স্যার আমার ফিক্স আছে, যদি মূলধন ফিক্স থাকে তাহলে মূলধনের উপর সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করবে না। কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করবে? যেগুলো চেঞ্জ হচ্ছে। সময়টা দেখো, সময় আগে 6 বছর ছিল, এখন 5 বছর হয়েছে, সময়টা চেঞ্জ হলো। সুদের হারটা নিজের 1.8 গুণ হলো। তাহলে সিম্পল ইন্টারেস্টটা ডিপেন্ড করছে কিসের উপর? রেট পার্সেন্টেজ ইন্টু টাইমের উপর। রেট পার্সেন্টেজ ইন্টু টাইমের উপর। প্রিন্সিপালটাকে আমরা গায়েব করে দেবো, প্রিন্সিপালের আমার কোনো দরকার নেই। এরপর দেখো, তাহলে সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করছে রেট পার্সেন্টেজ ইন্টু টাইমের উপর, মানে রেট আর টাইমকে গুণ করলে যে অনুপাতটা আসবে সেটাই সিম্পল ইন্টারেস্টের অনুপাত হবে। গট ইট? বলবি স্যার। তাহলে দেখো আগে রেট কত ছিল, আগে রেট কত ছিল আমি জানি না, আগের সময় কত ছিল 6 আর ইন্টু 6, ঠিক আছে স্যার। এখন রেট কত হয়েছে স্যার? এখন রেটটা নিজের 1.8 গুণ হয়েছে, আর ইন্টু 1.8, আর এখন সময় কত 5। তাহলে এটা হচ্ছে রেট আর টাইমের গুণফলের রেশিও, আর এটাই তোমার কিসের রেশিও হবে? সিম্পল ইন্টারেস্টের রেশিও। অনুপাত করো, আর থেকে আর তোমার কেটে যাবে, ঠিক আছে। দেখো তোমার আমি যদি এটা কাটি, 1.8 মানে কত হবে স্যার? 18/2। 5 দিয়ে এটা কাটলে হবে স্যার 2 বার। আর দেখো 2 এখানে কোনাকুনি গুণ হবে, এই 2টা 6 এর সাথে এরকম ক্রস গুণ হবে, ক্রস গুণ। তাহলে 6 দুগুণ এটা কত হয়ে গেল স্যার? এটা হয়ে গেল তোমার 12। আর এখানে কত পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো তোমার 18। এই 12 আর 18 অনুপাত করো। 12 আর 18 যদি অনুপাত করি, 6 দিয়ে যাবে স্যার 2 বার, আর 6 দিয়ে যাবে স্যার 3 বার। আর মানে আগে তুমি 2 ইউনিট সিম্পল ইন্টারেস্ট পেতে, এখন তুমি 3 ইউনিট সিম্পল ইন্টারেস্ট পাবে। এটা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্টের রেশিও। কোয়েশ্চেনের হিসাবে তুমি আগে কতটা সিম্পল ইন্টারেস্ট পেতে বলো? কি বলেছে? 8500 টাকা যদি 11,050 হয়ে যায়, কতটা সুদ পেলে তুমি? 8500 থেকে প্রথমে 1000 যাও, 8500 থেকে তুমি আগে 10,000 যাও, কত হবে? 1500, আরো 1050, মানে স্যার 1500 আর 1050 মানে 2550। আগে স্যার আমি 2550 টাকা সুদ পেতাম, তাহলে 2 ইউনিটের মান 2550। এখন কত সুদ পেতে সেটা তোমাকে বার করতে হবে। পরিমাণটা দেখো কি করে করবে। যদি এটা এমনি করি স্যার 2 এর মান এত, কত গুণ চলছে? ভাগ করো, 2 12 24 হবে, থাকলো তোমার 1 15, 2 7 14, 2 5 10, 1275 গুণ। তাহলে এখন 3-এরও 1275 গুণ করলে পাবে যে এখন কত সুদটা পাচ্ছ। তাহলে বলো এখন কতটা সুদ পাবে? বলবে স্যার আমাকে পরিমাণ জিজ্ঞেস করেছে না, পরিমাণটা দেখো 3000, এই 3-এর সঙ্গে 1275 গুণ কি করে করবে? 3-এর সঙ্গে 1200 গুণ করো, 3600। 3-এর সঙ্গে 1200 গুণ করলে 3600, আর 3-এর সঙ্গে 75 গুণ করলে কত হয় স্যার? 225। 3600 আর 225 যোগ করলে কত হবে স্যার? 3825। এখন স্যার আমি 3825 টাকা সুদ পাবো, ঠিক আছে। এখন আমি 3825 টাকা সুদ পাবো। তাহলে আমার এখন মূলধনটা মানে প্রাপ্ত পরিমাণটা কত হবে? সুদে আসলে পরিমাণটা কত হবে? কত টাকা ধার নিয়েছিলাম স্যার? আমি ধার নিয়েছিলাম 8500 টাকা, আমি ধার নিয়েছিলাম স্যার 8500। সেইটার উপর আমি 3825 টাকা সুদ দিচ্ছি। তাহলে অ্যান্সার কত হবে? 8000-এর সঙ্গে 85-র সঙ্গে যখন তুমি 3000 যোগ করবে, অ্যান্সার তোমার 11,000-এর কাছাকাছি যাবে। অপশন নাম্বার ডি। 15,000 হবে না, 14,000 হবে না, 13,000, অনেক দূর চলে গেল। যোগ করে দেখো 5 আসছে, 2 আসছে, 1 আসছে, এটা আসছে তোমার 12, 8 8 5 13, 12,325 টাকা তুমি সুদ পাবে। তো এটাকে তুমি যদি অ্যাকচুয়াল মেথড দিয়ে করতে যাও, ফর্মুলা দিয়ে, প্রচুর সময় লাগবে। আমরা কি করলাম? আমরা রেশিও দিয়ে উড়িয়ে দিলাম কোশ্চেনটা। ঠিক আছে ভাই? ইয়েস স্যার, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেনটা দেখবে তোমার সামনে, কোশ্চেন নাম্বার 10। ধীরে ধীরে এবার আমরা দেখো প্রি লেভেলটা করে নিলাম, এরপর আমরা মেন্স লেভেল কোশ্চেনগুলো করব। কোন পরীক্ষা? এসএসসি সিজিএল 2018 মেন্স, এটা জিজ্ঞেস করছে। প্রি লেভেল আমাদের কমপ্লিট, এরপর আমি তোমাকে এই টাইপের যে মেন্স লেভেল কোশ্চেন হয় সেটা করাবো, ঠিক আছে। তো কাজেই তুমি এটা ভেবো না যে বাকিদের মতো দুটো হালকা কোশ্চেন করিয়ে স্যার দেখো কত জলদি করে নিচ্ছে। প্রি লেভেল মেন্স লেভেল একটি জায়গাতে সব হবে। 8.75 8.75 সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য 8400 টাকা 11,046 টাকা হয়ে যায়। ঠিক আছে স্যার, বুঝলাম। তাহলে আমার এখান থেকে কি বোঝা গেল স্যার? এখান থেকে বোঝা গেল 8.75 মানে 8.75% সুদের হারে কোনো একটা টাকা 8400 টাকা আমার 11,046 টাকা হচ্ছে, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের জন্য। একই সময়ের জন্য, এই তো লাইনটা, এই লাইনটার তো স্যার খোঁজ ছিল এতক্ষণ ধরে। একই সময়ে, একই সময়, সময়টা স্যার কি আছে? ফিক্স। স্যার আমার টাইমটা ফিক্স আছে। একই সময়ের জন্য, টাইমটা পরিবর্তন হচ্ছে না। একই সময়ের জন্য একই সুদের হারে, এটাই তো খুঁজছিলাম স্যার, এই লাইনটাই তো খুঁজছিলাম। একই সুদের হারে, একই সময়ের জন্য আর একই সুদের হারে, মানে এখানে টাইমটাও ফিক্স আছে, তার সাথে রেটটাও ফিক্স আছে। তাহলে যে জিনিসগুলো ফিক্স আছে সেটার উপর সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করবে না। কিসের উপর ডিপেন্ড করবে? যেটা পরিবর্তন হচ্ছে। কোনটা পরিবর্তন হচ্ছে কোশ্চেনটাতে বলো? প্রিন্সিপাল। আগে মূলধন কত ছিল?
8400 টাকা। এখন মূলধন কত স্যার? 9600 টাকা। তাহলে এখন 9600 মানে 9600 টাকার উপর সরল সুদ কত হবে সেটা জিজ্ঞেস করেছে। কি করে করবে? তাহলে আমি কি বললাম, সিম্পল ইন্টারেস্টটা ডিপেন্ড করবে ডাইরেক্টলি কিসের উপর? প্রিন্সিপালের উপর। রেট আর টাইমটা যেহেতু ফিক্স আছে তাহলে সেইগুলোর উপর সিম্পল ইন্টারেস্ট ডিপেন্ড করবে না। এরপর বলো 8400 টাকা 9600 টাকা হয়ে গেল, অনুপাত করো। তার মানে প্রিন্সিপালের যেটা অনুপাত হবে সেটাই সিম্পল ইন্টারেস্টের অনুপাত হবে। প্রিন্সিপালের অনুপাত কত? 8400 আর 9600 অনুপাত করলে কত আসবে স্যার? 12 দিয়ে কাটো 7 বার, এটা 12 দিয়ে কাটো 8 বার। তাহলে প্রিন্সিপালের রেশিও কত চলে এলো স্যার? 7-8। তার মানে আগে মূলধন যদি 7 ইউনিট ছিল, এখন মূলধন কত হয়েছে? 8 ইউনিট। ইয়েস স্যার, আগের মূলধন ছিল 7 ইউনিট, এখন মূলধন 8 ইউনিট। আর যেটা মূলধনের অনুপাত সেটাই তোমার সিম্পল ইন্টারেস্টের অনুপাত। তার মানে আগে যদি তুমি 7 টাকা সিম্পল ইন্টারেস্ট পেতে, এখন তুমি 8 টাকা সিম্পল ইন্টারেস্ট পাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। এবার আগে তুমি সিম্পল ইন্টারেস্ট কত পেতে? দেখো আগে তুমি সিম্পল ইন্টারেস্ট কত পেতে এটা ভালো করে দেখো। 8400 টাকা যদি 11,046 টাকা হয়, কত টাকা সুদ পেতে? 8400 থেকে আমি 10,000 যাব, 1600 প্লাস 1046 মানে 2646। 2646 টাকা স্যার আমি সুদ পেতাম। এখন কত সুদ পাবো? এখন মানে 8-এর মান আমাকে বার করতে হবে। 8-এর মান 8-এর মাল্টিপল দেখো কোন অ্যান্সার হবে। 8-এর মাল্টিপল প্রায় সবগুলো মোটামুটি দেখা যাচ্ছে। এক কাজ করো, গুণ করে নাও। 7-এর মান কত স্যার? 2646 টাকা। 7 দিয়ে করো, 7-3 21, বাঁচলো কত? 5, 7-7 49 আর 7-8 56, 378 গুণ। তাহলে এখন এর সুদ কত হবে? 8-এর 378 গুণ করো, অ্যান্সার চলে আসবে। এবার 8-এর সঙ্গে যখন তুমি 378 গুণ করবে, পুরো গুণ করো না, লাস্টে 8-8 গুণ করে 64 4 হবে, লাস্টে ইউনিট ডিজিট 4 হবে। কোন অপশনের লাস্টে 4 আছে? এ অপশন। বাকিগুলো 4 নেই, তাহলে বাকিগুলো অ্যান্সার হবে না, কেটে দাও, খতম। মেন স্যার কোয়েশ্চেনে আমরা সেকেন্ডে উড়িয়ে দিলাম। তার মানে স্যার এই যে সুদের হার ছিল 8.75%, এই 8.75%-এর কোনো দরকারই পড়লো না। এক্সামিনার শুধুমাত্র তোমাকে কনফিউজ করার জন্য সেটা দিয়েছে। তুমি যদি একটু বুদ্ধি লাগাও আর সঠিক অ্যাপ্রোচ জানো, তোমার ক্যালকুলেশন হাওয়াতে হবে। বুঝতে পারলে? চলো লাস্ট কোয়েশ্চেন করবো আমরা। আশা করছি তোমরা কনসেপ্টটা পুরোপুরি বুঝে গেছো। কি বলেছে দেখো, বার্ষিক সরল সুদের হারে 3.4 বছরে, বার্ষিক সরল সুদের হারে 3.4 বছরে 10,500 টাকা কত হয়ে যাচ্ছে? 13,825 টাকায় পরিণত হয়ে গেল। ঠিক আছে, 10,500 টাকা আমার মূলধন ছিল, এই মূলধনটা 13,825 টাকা অ্যামাউন্ট হয়ে গেল। ঠিক আছে, যদি আগে সুদের হারটা দ্বিগুণ করা হয়, দেখো যদি সুদের হারটাকে দ্বিগুণ করা হয় মানে স্যার এখানে সুদের হারটা চেঞ্জ হচ্ছে, তাহলে 5 বছরের জন্য একই অর্থের উপর, এই যে লাইনটা, এই লাইনটা তোমার পাঞ্চ লাইন, একই অর্থের উপর, একই অর্থের উপর মানে স্যার মূলধনটা আমার ফিক্স আছে, মূলধনটার কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তাহলে মূলধন যদি ফিক্স থাকে, প্রিন্সিপালটা যদি ফিক্স হয়ে যায়, তাহলে সিম্পল ইন্টারেস্টটা ডাইরেক্টলি কিসের উপর ডিপেন্ড করবে স্যার? রেট পার্সেন্টেজ ইনটু টাইমের উপর, প্রিন্সিপালের উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, তার মানে রেট আর টাইমের যেটা গুণফল হবে সেটাই হবে সিম্পল ইন্টারেস্ট। রেট আর টাইমের গুণফলের অনুপাতটাই সিম্পল ইন্টারেস্টের অনুপাত হবে। বাস এবার তুমি করো। দেখো আগে রেট কত ছিল জানা নেই কোশ্চেনে, আমি ধরলাম যে আগে আমার রেট ছিল আর আগে টাইম কত ছিল? 3.4 মানে কত? 3 5 15 4 19। তাহলে আগে স্যার রেট আর টাইমের গুণফল এটা আসছে আর ইন্টু 19/5। এখন কত হয়েছে? এখন আমার রেট কত? এখন রেটটাকে দ্বিগুণ করা হয়েছে। দ্বিগুণ মানে স্যার বা এমনি করে নাও, আর ধরার তোমার কি দরকার? আর ধরার দরকারই নেই। আগে ধরো রেট 1 ছিল আর টাইম 19/5, এখন রেট ডবল হয়েছে 2, এখন টাইম কত হয়েছে স্যার? 5 বছর। তাহলে এখন এটা হচ্ছে রেট আর টাইমের গুণফল। এই রেট আর টাইমের গুণফলটাই হবে সিম্পল ইন্টারেস্টের রেশিও। দেখো এটাই তো বলা আছে, কনসেপ্ট তো এটাই বলে। ইয়েস স্যার। এবার দেখো এই 5টা এদিকে ক্রস গুণে চলে যাবে, 5 যদি এদিকে ক্রস গুণ হয়ে যায় তাহলে এর সাথে যখন 5টা গুণ হয়ে যাবে কত হয়ে যাচ্ছে? এটা বলবো স্যার এটা 50 হয়ে যাচ্ছে। 50, তার মানে স্যার আগে আমি 19 ইউনিট সিম্পল ইন্টারেস্ট পেতাম, এখন আমি 50 ইউনিট সিম্পল ইন্টারেস্ট পাবো। ইয়েস, বলবে ইয়েস স্যার। আগে 19 ইউনিট সিম্পল ইন্টারেস্ট পেতাম, এখন 50 ইউনিট সিম্পল ইন্টারেস্ট পাবো। কিন্তু আগে আমি অ্যাকচুয়ালি কত সিম্পল ইন্টারেস্ট পেতাম? দেখো তোমাকে এখন একটা জিজ্ঞেস করেছি, এখন সরল সুদ কত? এখন বাবু এখন মানে 50-এর মান, 50-এর মধ্যে স্যার 5 লুকিয়ে আছে, তাহলে অ্যান্সার স্যার 5-এর মাল্টিপল হবে। আমি 5-এর মাল্টিপল চেক করে অ্যান্সার দিয়ে দেবো। দেখো এই প্রত্যেকের জিরোগুলো আগে হাঁটিয়ে দাও, এই জিরোগুলো কনফিউজ করছে তোমার। এরপর দেখো কোন সংখ্যাটা 5 দিয়ে ভাগ যায়, যে সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে তার মানে লাস্টে 5 থাকবে। এই অপশনে লাস্টে 5 নেই, যাবে না।
এটাও যাবে না 5 দিয়ে, এটাও যাবে না 5 দিয়ে। অপশন নাম্বার এ, খতম কাহানি, টাটা বাই বাই। সিজিএল মেন্সের কোয়েশ্চেন হাওয়াতে উড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ কিছু? যদি অ্যাকচুয়ালি সলভ করতে যাও তাহলে অ্যাকচুয়ালি সলভ তুমি কি করে করবে? 19 মান কত হলো দেখো, 10,500 টাকা তোমার 13,825 হয়ে যাচ্ছে। কত টাকা সুদ পেলে তুমি কি করে বার করবে? তুমি আগে 11,000 থেকে 13,000 যাও, কত আসবে? 1,825, 11,000, 11 ঠিক আছে, 10,500 থেকে 13,825 যেতে হবে। সুদ কত পাচ্ছ দেখো, প্রথমে তুমি 11,000 থেকে 13,000 যাও, 2,825 প্লাস 500, 2,800 প্লাস 500 মানে 3,325 হচ্ছে স্যার, 3,325। তাহলে 19 মান 3,325, কত গুণ 19 দিয়ে ভাগ করতে পারো। 19 1 19 থাকলো কত তোমার 14, 142, 19 7 133, 33 থেকে 42 যাবে কত হবে স্যার 9, 19 5 95, 175 গুণ। তাহলে এখানেও তোমার কত হবে স্যার 175 গুণ। 50 যখন 175 গুণ করবে অ্যান্সার তো ওইটাই আসবে না, 8,750। বলবে স্যার 8,750 অ্যান্সার হবে, অপশন নাম্বার এ কারেক্ট। ঠিক আছে ভাই, তো আমি আশা করছি তোমরা আজকের এই ক্লাসটাতে অনেক কিছু শিখেছো, অনেক কিছু কনসেপ্ট, এমন কিছু শিখলে যেটা আগে তুমি হয়তো কখনো শেখোনি। যদি তোমার ক্লাসটা খুব ভালো লাগলো এবং তুমি মনে করছো স্যার এটা তো আপনি দারুণ কনসেপ্ট বললেন, অবশ্যই একটা লাইক করে দিও। ডেলি এই চ্যানেলে কনসেপচুয়াল ক্লাস একটা করে চলে আসবে, যেখানে সাহায্যে মানে যেটার সাহায্যে তোমার কনসেপ্ট বুস্ট হবে। বুঝতে পারলে? ওকে, এরপর আরেকটা ইনফরমেশন আমি তোমাকে বলে রাখি, যদি এমনিভাবে বেসিক থেকে অ্যাডভান্স তোমরা আমার ম্যাথসের ফাউন্ডেশন করতে চাও তাহলে তোমাকে এই চ্যানেলটাকে ফলো করতে হবে, কারণ এই চ্যানেলে আমি সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাথসের কোর্স পড়াচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো, সেখানে সমস্ত প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, যেখানে তুমি সম্পূর্ণ ম্যাথস একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ফ্রিতে শিখতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না ভাই। আর এমনভাবে আমি তোমাকে পড়াচ্ছি, পুরো ওয়েস্ট বেঙ্গল মার্কেটে চ্যালেঞ্জ করে বলছি এরকম তোমাকে কেউ পড়াবে না, পুরো টাইপ ওয়াইজ, পুরো সিকোয়েন্সে লেভেল ওয়াইজ, বেসিক থেকে অ্যাডভান্স। তো তুমি যদি কনসেপ্টকে বুস্ট করতে চাও, ম্যাথকে ভালো করে শিখতে চাও, তোমাকে এই চ্যানেলটাকে ফলো করতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজের মতামত জানিও যে তোমার ক্লাসটা কেমন লাগলো। সকলে খুব সুস্থ থেকো এবং ভালো থেকো, ঠিক আছে? দেখা হবে আমাদের নতুন একটা কনসেপ্টের ভিডিওতে নেক্সট ক্লাসে। সকলকে টাটা অ্যান্ড গুড বাই।